আজ একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, সকালটা না চা ছাড়াই শুরু করব। দুস, না না, এসব একদম মিথ্যা কথা। কারণ আমি জানি চা ছাড়া আমার সকাল কেন, সারা দিন অসম্পূর্ণ, আমার জীবনটাই অসম্পূর্ণ। সকালবেলা তখন প্রায় 9টা মতো বাজে। ঘুম থেকে উঠেই প্রথম যে চিন্তাটা আমার মাথায় আসে সেটা হলো চা বসিয়েছি তো, চা ছাড়া আমি কোনো কাজই শুরু করতে পারি না। আগেও পারিনি, এখনো পারি না, আর ভবিষ্যতে আমি কোনোদিন পারবো না। ট্রাই করার কোনো প্রশ্নই আমার ওঠে না। তো চলো আগে শান্তিমতো বসে এক কাপ গরম চা খেয়ে নিই, তারপর ধীরে ধীরে সে দুপুরে লাঞ্চের দিকে এগোনো যাবে। সেই মতো অনুযায়ী আমি যথারীতি চা শেষ করে চলে এসেছি কিচেনে। তাই তো সবার আগে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে আলু, সিম আর বিন সবগুলোকে ঢেলে দিলাম সেই কড়াইয়ের ভেতরে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে বেশ কিছুটা সময় ভেজে নেব, মোটামুটি ধরে নেন 5-7 মিনিট। তারপর মোটামুটি কিছুটা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেবো একদম ফুটন্ত গরম জল, আর কি যেটা ঝোল হিসাবে দেওয়া হয়। আমি কিন্তু বানাচ্ছি সর্ষে বাটা দিয়ে সিম। যদিও একটু সিমটা কম ছিল তাই কিছুটা আলু আর কিছুটা বিনস আমি অ্যাড করে নিয়েছিলাম। তবে এবারে কিন্তু দেবো আগের থেকে বেটে রাখা সেই সর্ষে বাটা, যার ভেতরে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এটা মোটামুটি ধরুন এখন মিনিট 10 ধরে ফোটাতে হবে। তো এটা ফুটতে থাকুক, আর আমি না তত সময় কিছুটা কাজ গোছাই। আমার কিছু এঁটো বাসন রয়ে গেছে, তো সেগুলোকে আমি আগে ধুয়ে নেব। তত সময় ঝোলটা ফুটেও যাবে আর তারপরে আমি নামিয়ে দিতে পারবো। সেই মতো অনুযায়ী আমার সর্ষে বাটা দিয়ে সিমটাও রেডি, আর ওটাকে আমি নামিয়েও নিলাম। তবে দেখো এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, এই হচ্ছে এটা ফাইনাল লুক। তবে কিচেনের কাজ কিন্তু এখনো শেষ করতে পারিনি, আমার কিন্তু আরো একটা রান্না এখনো বাকি রয়েছে। তো চলো ওটাকেই আগে করে নিই। তার জন্য আমি কড়াইতে শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা একটা পুরো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো। তারপরে এই দুটোকে আমি ভালো করে নেড়ে নেব যত সময় না পর্যন্ত টমেটোটা একদম নরম হয়ে যায়। এবার এটার ভেতরে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট, কিন্তু এটা ভাববার দরকার নেই যে আমি এখন কিন্তু চিকেন বানাচ্ছি। তবে এবার এই আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো, কারণ আমাদের ঘরে আমরা একটু ঝালটা বেশিই খাই। তবে মশলাটা এবার ভালো করে কষিয়ে প্রথম দেবো আমি মিক্সচার ধোয়া জল, আর তারপরে দেবো সিদ্ধ করে রাখা ডাল। হ্যাঁ, অবাক হওয়ার কিছুই নেই, আমি ডালই রান্না করছি। আর যেহেতু এটা পালং শাকের ডাল, তাই জন্য এটাকে একটু মশলাপাতি কষিয়ে তারপর রান্না করা হচ্ছে। চলুন এটা এবার মিনিট 15 ফুটতে থাকুক। তত সময় আমি 3 গ্লাস চাল, 1 গ্লাস বিউলির ডাল, কিছুটা চানা ডাল আর অল্প কিছু মেথি দিয়ে ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো, কারণ এটা দিয়ে ধোসা ব্যাটার বানানো হবে। এই ডাল ধুয়ে ভিজিয়ে রাখতে মোটামুটি প্রায় 10 মিনিট হয়ে গেছে, আর আমার ওদিকে ডালটাও কিন্তু রান্না কমপ্লিট। তো চলো আগে ওটাকে নামিয়ে নিই। তো যথারীতি আজকে আমাদের রান্না হলো পালং শাকের ডাল এবং সিম দিয়ে সর্ষে বাটা। শুধু রান্না করলেই তো হবে না, কিচেনটাকেও তো ক্লিন করতে হবে। তো সবকিছুর লাস্টে আমি এবার কিচেনটাকে পুরোপুরি ভালোভাবে ক্লিন করে নিলাম। এবার যাবো স্নানে, তারপর এসে বানানো হবে ধোসা। তবে ধোসার ব্যাটারটা কিন্তু আগের থেকেই বানানো ছিল, তো সেটা দিয়েই আজকে ধোসা বানানো হবে। তো এটাই হলো আমাদের আজকে লাঞ্চ প্লেটিং।